আম, ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে যে তিনি আমাকে সুন্দর সুযোগ দিয়েছেন, এবং আমি কৃতজ্ঞতা জানাই যে প্রত্যেক মাসের মতো একবার আমি জিসিএম পরিবারে এসে প্রভুর বাক্য আমি শেয়ার করার সুযোগ পাই। আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ দেই যে আপনারা আমাকে সেই সুযোগ আপনারা দেন। আমি ধন্যবাদ দেই যে আজকে আমাকে আহ দুজন আমাকে আহ্বান করেছেন। আমাকে আহ, রঞ্জনা আন্টি তিনি আহ্বান বলেছেন, এবং আমাদের শালমিদিও তিনি আমাকে বলেছেন। আমি ধন্যবাদ দেই যে এই ভালোবাসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই, এবং ধন্যবাদ দিই আজকে আপনারা বিভিন্ন স্থান থেকে যারা সংযুক্ত রয়েছেন। এবং বিশেষ করে আমাদের সুন্দর গান ছিল আহ শেষে, শুরু হওয়ার আগে, বাক্য প্রচারের আগে। আমি বিশ্বাস করি এই গানের মধ্য দিয়ে আমাদের হৃদয় ভূমি প্রস্তুত হয়েছে, এবং প্রভু তিনি আশা করি যে বাক্য দিবেন তার থেকে আমাদের 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল উৎপন্ন হবে। আমি আহ আজকে যে অংশ থেকে প্রচার করতে চাই, আর সেটা হচ্ছে যাত্রা পুস্তক, তার 24 অধ্যায় 13 এবং 32 অধ্যায় 17 পদ। আর সেখানে এটি রয়েছে। আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে পদ দুটি আপনারা দেখতে পারবেন। এটি হচ্ছে যাত্রা পুস্তক, তার 24 অধ্যায় 13 পদ। এখানে লেখা রয়েছে, পরে মোশি ও তাহার পরিচারক যিহোশূয় উঠিলেন, এবং মোশি ঈশ্বরের পর্বতে উঠিলেন। এবং যাত্রা পুস্তক 32 অধ্যায় 17 পদে লেখা রয়েছে, পরে যিহোশূয় কোলাহলকারীদের কারী লোকদের রব শুনিয়া মোশে কহিলেন, শিবিরে যুদ্ধের শব্দ হইতেছে। খ্রিস্টদের সুদিগণ একটু কেমন জানি বেমানান, কিন্তু আমরা সেই বেমানান বা অমিল অংশ থেকে আমরা প্রভুর বাক্য আমরা দেখতে চাই। আমি আর একটু আপনাদেরকে শেয়ার করতে চাই আমাদের স্ক্রিন যদি আপনারা দেখেন যে এটি সেই সিনয় পর্বত, যেখানে মোশি তিনি উঠেছিলেন। আর সেই যেখানে যিহোশূয় তার সঙ্গে উঠেছিলেন, যেটি প্রথম অংশ আমরা পাঠ করেছি। এবং সেই সিনাই পর্বতের উপরে অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং নিচের থেকে সেই সিনাই পর্বতের অবস্থান, অর্থাৎ নিচে হচ্ছে যে সিনাই প্রান্তর, আর উপরে সেই সিনাই পাহাড় এভাবে দেখা যাচ্ছে। এবং দূরের থেকে জাস্ট এটা একটা ছবি যে ঈশ্বর এখানে সেই সিনাই প্রান্তরে ইসরায়েল জাতি তারা অপেক্ষা করছেন, এবং উপরে সিনাই পর্বতের উপরে এই অংশটি দেখেন ঈশ্বর তিনি এসেছেন, এবং তার আবাস বোঝা যাচ্ছে, উপস্থিতি বোঝা যাচ্ছে, এবং সেখানে কোন এক জায়গায় এখানে মোশি তিনি আছেন। এবং যিহোশূয় কিন্তু এই পর্বতের একদম উপরে কিন্তু ওঠে নাই, তিনি কোন এক জায়গায় তিনি অপেক্ষা করছেন। এবং আমরা দেখি এখানে সেই আহ যিহোশূয় এখানে রয়েছে, এটাকে জাস্ট ছবি বোঝানোর জন্য যে যিহোশূয় এখানে তিনি সেই অপেক্ষা করছেন, আর মোশি তিনি একদম চূড়ায় উঠে গেছেন, এবং লোকজন নিচে অপেক্ষা করছে। আমি একটু প্রশ্ন দিয়ে আপনাদের শুরু করতে চাই। দুটি প্রশ্ন এখানে রয়েছে, আপনারা যদি একটু কষ্ট করে উত্তর দেন। আমরা কি আহ অপেক্ষা করা খ্রিস্টান, নাকি খুব তাড়াতাড়ি উত্তর পেতে চাওয়া খ্রিস্টান? যদি আপনারা উত্তর দেন কজনে আপনারা প্রথম, অর্থাৎ আমরা দেরি করতে চাই না, অপেক্ষা করতে চাই না, এখনই আমরা উত্তর চাই। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আর 1 নম্বর হচ্ছে না, আমরা একটু আস্তে আস্তে মানে কি বলা যায়, যে একটু অপেক্ষা করতে পারি, আমাদের অনেক ধৈর্য আছে। যদি একটু প্রথম প্রশ্ন যে আপনি যেহেতু উত্তর দিতে পারবেন না, যদি আপনাদের সাইন দেওয়া সম্ভব হয় একটু হাত তুললে আমি বুঝবো যে আপনারা কতজন 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমরা অপেক্ষা করা খ্রিস্টান, আমরা অপেক্ষা করতে পারি, ধৈর্য ধরতে পারি, এরকম যারা মনে করেন তারা একটু দয়া করে হাত তুলবেন। আহ 3 জন পাওয়া গেল, বা ওয়াও, 3 জন, খুব সুন্দর। মাত্র 3 জন, 2 জন পেলাম, বা 3 জন অন্যরা একজন হাত তুলেছেন, রিনা রত্ন, ধন্যবাদ। ওয়াও, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে দ্বিতীয় প্রশ্ন, যে না আমি অপেক্ষা বেশি করতে চাই না, আমার উত্তর এখনই দরকার, ইনস্ট্যান্ট, আমি এখনই উত্তর চাই। দয়া করে যদি কেউ থাকেন একটু হাত নামাবেন, বা হাত উঁচু করবেন, সরি, হাত উঁচু করবেন, বা যে কোনো একটা সিম্বল আপনারা দিবেন যদি থাকেন এরকম কেউ। বা আপনি যে কোনো জায়গায় আপনি তাড়াতাড়ি উত্তর পেতে চান, এরকম যদি
কেউ থাকেন তাহলে একটু, জাস্ট আমি একটু দেখতে চাই বা এরকম কে আছি আমরা। ওয়াও, একজনের সাহস পাওয়া গেল, দুইজনকে সাহস পেয়েছি। আহ আমাদের রিক্তা দিয়ে হাসছেন, মানে কি করবেন ঠিক বুঝতে পারছেন না। ওকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তিনজন পাওয়া গেল। এখনই চাই, ইয়েস। যেটাকে বলা হয় একটু দয়া করে হাত নামাবেন, আর কষ্ট দিব না। তা বাকিরা আমরা কারা, মানে এদিকও না ওদিকও না, তাহলে আপনারা কোথায়, মানে আপনাদের অবস্থান কোথায়? এখন প্রবীর দাও একটু হাসা শুরু করছেন যে আসলে আমি কি এই পাশে না এই পাশে, আমার অবস্থান কোথায়। আহ, আমি একটা খুব মানে অপেক্ষা করতে যাদের কষ্ট হয় এরকম একটা জাতিকে আমি জানি। আর তিনি হচ্ছেন, তারা হচ্ছে কোরিয়ান। তা আপনারা ভেন্ডিং মেশিন দেখছেন, সেই ভেন্ডিং মেশিনে যেগুলো ইনস্ট্যান্ট কফি, এগুলো মাত্র বেরোতে 30 সেকেন্ড সময় লাগে, 30 সেকেন্ড। তাও মনে হয় লাগে না আমার ধারণা, মানে সব মিলে মানে একটা কাপ আপনি যখন প্রেস করবেন, সেই কাপটা নামবে, তারপর তিনটা জায়গা থেকে চিনি, দুধ এবং কফি একসাথে এসে, পানি এসে তারা একসাথে পড়বে, ওটা মিক্স মানে ঘুরে মিক্স হয়ে যাবে। এটা সর্বোচ্চ আসতে তার ধরেন 20 থেকে 25 সেকেন্ড সময় লাগে। কিন্তু কোরিয়ানরা কি করে জানেন, তারা ওই বাটনটা প্রেস করার পর ওই মুখটা খুলে হাত ধরে বসে থাকে, যে কাপ মানে শেষ হবে সাথে সাথে বের করে খাওয়া শুরু করবে। মানে একটু ওয়েট করবে, যে এই ধৈর্যটা তাদের অনেক সময় নাই। এবং আমরা দেখি যে আসলে আমরা খুব একটা অপেক্ষায় এখন মনে হয় খুব একটা অভ্যস্ত না। আমরা খুব তাড়াতাড়ি চাই, যে মানিক দা বললেন যে আমরা খুব দ্রুত আমাদের, সেই জন্য আমাদের জন্য কি রয়েছে, বিভিন্ন ধরনের তাড়াতাড়ি হওয়া খাবার আছে, যেমন নুডলস, এটা হইতে বেশি সময় লাগে না। তারপরে ধরেন বার্গার, এটা হইতে বেশি সময় লাগে না। তারপরে ধরেন বিস্কিট, এইগুলো জাস্ট মানে খুব অল্প সময়ের মধ্যে ইনস্ট্যান্ট, যেগুলো বলা হয় ইনস্ট্যান্ট ফুড। পিৎজা, একটা পিৎজা আপনার হতে বেশি সময় লাগে না, জাস্ট 15-20 মিনিটের মধ্যে হলে আপনি যা খেয়ে শেষ করতে পারছেন। কিন্তু অপর দিকে অপেক্ষা যেমন আছে, অপেক্ষা মানে যেটাকে বলে স্লো ফুড, সেই স্লো ফুড হচ্ছে যেমন আমাদের মা বাবা মারা যেটা রান্না করেন, অনেকক্ষণ বসে রান্না করেন, তারপরে প্রায় 3-4 ঘন্টা, তারপরে আমরা খাই। এটা হচ্ছে স্লো। কিন্তু আমরা দেখি যে, কেন বললাম আজকে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে আসলে আমরা স্লো যা ফুডের জন্য আমরা অভ্যস্ত, না আমরা ইনস্ট্যান্ট ফুডে অভ্যস্ত। আমরা কি ইনস্ট্যান্ট বিশ্বাসে অভ্যস্ত, না আমরা সেই মা বাবার কি বলা যায় যে আমরা অপেক্ষা করায় আমরা অভ্যস্ত। খ্রিস্টানদের সুধীগণ, কিছু মনে করবেন না। ইদানিং আমরা জুমে খুব অভ্যস্ত হয়ে গেছি, আমরা পারদর্শী। যদি একজন সাউন্ড শোনা না যায়, একসাথে 3-4 জন আমরা বলে উঠি, আপনার গলা স্বর শোনা যায় না, মানে আমরা ইনস্ট্যান্ট না, এটা ঠিক করতে হবে। কিন্তু একটু পরে যেটা হলে হতে পারে, এটা সাময়িক একটা ইয়েতে অনেক সময় আমরা সেটাকে নেই না। আমরা জাস্ট একটু আগে এক্সাম্পল দেখলাম। আহ, আমি কাউকে মানে দুঃখ দেওয়ার জন্য না, জাস্ট একটু এক্সাম্পলটা আমি বলছি। তাহলে আমরা দেখি যে আমরা খুব দ্রুত ইনস্ট্যান্ট আমরা সে উত্তর চাই। আবার অনেক সময় আছে যে না, এটা অপেক্ষা করছি, অপেক্ষা করি করি। আমরা কিন্তু সেই অপেক্ষা, ধৈর্য ধরে অপেক্ষা করে সে উত্তর পাওয়ায় আমরা খুব বেশি একটা অভ্যস্ত নই। খ্রিস্টানদের সুধীগণ, আমরা সেটিকে খুব একটা সেদিকে যেতে চাই না। মানে আমরা এখন একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি একটু মানে বাড়িয়ে বলছি, যে আগে আমাদের ছোটবেলায় যখন মোবাইল ছিল না, ইমেল ছিল না, আমরা দেখতাম যে ছোটবেলায় আমাদের দিদিমা বা আমাদের আমাদের মাসিরা, তারা সেই চিঠি লিখছে। চিঠি লেখার পর সেটাকে সেই 2 টাকার একটা টিকিট দিয়ে বা 3 টাকার একটা টিকিট দিয়ে তারা সেই ডাকঘরে গিয়ে তারা সেটাকে পোস্ট করে প্রায় কবে যাবে এটা কেউ জানে না। কিন্তু তারা পোস্ট করেছে এবং অপেক্ষায় আছে যে কবে একটা চিঠি আসবে, কবে একটা চিঠির উত্তর আসবে। সম্ভবত সে দেখা যায় একটা চিঠির উত্তর আসে 20 দিন, 1 মাস এরকম লেগে যেত। আমি সিনেমায় গান, সে চিঠি দিও পত্র দিও, মানে আমার একটা গান আছে যে অপেক্ষা করতে করতে। যাই হোক, কিন্তু ইদানিং কি হয়, আমরা মেসেজ দেওয়ার সাথে সাথে আমরা সেটা উত্তর চাই, অথবা ফোন দেওয়ার সাথে সাথে আমরা চাই যেন অপর প্রান্তে যিনি আছেন তিনি আমার ফোন যেন সাথে সাথে ধরেন। না ধরলেই দেখা যায় একটা অশান্তি শুরু হয়ে গেছে। তাহলে আমি এখানে একটু প্রথমে এই জিনিসটা ক্লিয়ার হতে চাই, যে ইনস্ট্যান্ট মানে আমরা এখনই উত্তর চাই,
আর একটা হচ্ছে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করার উত্তর চাই। খ্রিস্টদের শুধু এটি আমাদের জন্য আজকে একটু এই পয়েন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, যার জন্য আমরা একটু আসলে আসুন যে যিশুর জীবনের মধ্য দিয়ে আজকে আমরা একটু সেই আমাদের খ্রিস্টীয় জীবনটাকে আমরা একটু চিন্তা করতে চাই, বা আমাদের কিভাবে হওয়া উচিত। এবং ইদানিং দেখবেন আমাদের মণ্ডলীতে আমরা, আমার ছোটবেলায় আমার মনে পড়ে যে আমাদের উপাসনা 2 ঘন্টা হলে আমাদের কোনো কষ্ট লাগতো না, আমরা খুব আনন্দ বোধ করতাম। অনেক সময় আছে বড়দিনের সময় যখন উপাসনা হতো, আমরা সেই 11টা মানে 10টা 11টার সময় শুরু হতো, আমরা বিকেল 4টার সময় গিয়ে আমাদের সে সময় উপাসনা শেষ হতো, আমাদের খাবারে কোনো সমস্যা রাগ হইতো না। কিন্তু এখন আমাদের উপাসনা হওয়া চাই 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা, প্রচার হওয়া উচিত 20 থেকে 25 মিনিটের মধ্যে, বা তারও কম হলে আরো ভালো। তারপরে দেখা যায় গানগুলো সংক্ষিপ্ত হয়। এখন আর প্রিয়নাথের গান সেই মণ্ডলীতে খুব কম পাওয়া যায়। বিশেষ করে প্রিয়নাথের গান গাইলেও যেমন আমাদের চার্চেও আমরা প্রিয়নাথের গান খুব পছন্দ করি, কিন্তু বেশিরভাগই গাওয়া হয় আনন্দে বন্দি দীনবন্ধু, তারপরে তোমার জয় হোক জয় হোক, যেটা ছোট ছোট গান। কিন্তু মনের আনন্দে আজ ডাকি তোমার, যেগুলো 4 পদ, বা উদয় হও এই হৃদয় মাঝারে, এই 5 পদ, এই বড় বড় গান সুরের মানে লম্বা সময় না গানগুলো আমরা গাইতে চাই না। অর্থাৎ আমরা এখন ইনস্ট্যান্টের মধ্যে চলে আসছি। কেন আমি এটাকে এত কথা বলছি, খ্রিস্টদের শুধু একটু পরেই আমরা সেটি দেখতে পাবো। দেখুন আজকে বাক্য অনুসারে যেটা আমরা পাঠ করেছি, যে সে 32 অধ্যায়, সরি 24 অধ্যায় 10 পদে, আর সেখানে বলা আছেন পরে মোশি ও তার পরিচারক যিশোও তারা উঠিলেন। কোথায় উঠলেন তারা? সেই পাহাড়ে গেলেন, সিনয় পর্বতে তারা উঠলেন। আর সেই সিনয় পর্বতে যখন তারা উঠলেন, আমরা দেখি যে মোশি মাঝখানে যিশোকে রেখে তিনি সেই একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত, যেখানে ঈশ্বর তাকে যেতে বলেছেন, তিনি গেলেন। এবং তিনি সেখানে গিয়ে 40 দিবারাত্র, 40 দিনের কথা বলা হয় নাই, 40 দিবারাত্র তিনি ঈশ্বরের সাথে তিনি সময় কাটিয়েছেন। খ্রিস্টীয় সুধীগণ, একটা দুইটা দিন নয়। আজকে আমাদের কাছে মোবাইল আছে। মসি যখন 40 দিন সেই উপরে গেছে, মসির কাছে যদি ফোন করা হয়তো, মসি তুমি কেমন আছো, মসির স্ত্রী তিনি যদি বলতেন যে মসি তুমি খাইছো, তুমি ঘুমাইছো, তোমার এই অবস্থা, যেমন আমাদের প্রিয়জনরা আমাদের করে থাকে, একটু গেলে পরে দুশ্চিন্তা হয় যে খাইছে কিনা, পড়ছে কিনা, এই করছে কিনা, সেই মানে ফোনের পর ফোন। তো মসিকে যদি সেই সময় ফোন থাকতো, তাহলে মসির অবস্থা কি হতো? কিন্তু সে সময় মসিকে কোনো ফোন করা হয় নাই। মসি তাকে বিশ্বাস করে বা তিনি ঈশ্বরের উপর নির্ভর করে তিনি সেই পাহাড়ের উপর তিনি গিয়েছেন, এবং সেখানে তিনি 1 দিন নয় 2 দিন নয় 40 দিন রাত সেখানে তিনি সেই আহ ঈশ্বরের সাথে তিনি সময় কাটিয়েছেন। এবং আমরা যদি একটু দেখি যে 4 অধ্যায় 13 পদে আবারও আমি সে উল্লেখ করতে চাই, পরে মসি ও তার পরিচারক যিশোও উঠিলেন, এবং মসি পর্বতে ঈশ্বরের পর্বত উঠলেন। অর্থাৎ পর্বত ওঠার মাঝখানে মসি তিনি উঠে গেলেন, আর যিশো তিনি পথের মাঝখানে তিনি থাকলেন। খ্রিস্টীয় সুধীগণ, এখানে আসলে আমরা যদি একটু দেখি যে যিশোর কাজটা কি ছিল। যিশু তার এখানে মসির সাথে যাওয়ার কোনো দরকার কি ছিল? কারণ মসি সেই উপরে ওঠে নাই। মসি কিন্তু সে পাহাড়ের চূড়া পর্যন্ত ওঠে নাই, মাঝখান পথে সে ছিল। এবং বাকিটা সে মসি ঈশ্বরের কথা অনুসারে তিনি উপরে গেলেন। তাহলে এখানে মসি, এখানে যিশুর কথা কেন দরকার ছিল? এখানে জিও সেই যাত্রা পুস্তকের যিনি লেখক, তিনি বা কেন যিশুকে আজকে এখানে উঠলেন? এবং দেখেন এই যে ওঠা এবং নামার ঘটনার মধ্যে যে সময়টা, অর্থাৎ 24 অধ্যায় 24 অধ্যায় 31 24 অধ্যায় 13 পদে এখানে সেই যিশুর কথা লেখা রয়েছে। আর আপনি যদি দেখেন 32 অধ্যায়, সে 32 অধ্যায়ে 15 পদে গিয়ে সেখানে গিয়ে সে মসির কথা উল্লেখ রয়েছে। অর্থাৎ এই যে বাকি 40টা দিনের যে ঘটনা, এই সময়টায় যিশুর কোনো কথা উল্লেখ নাই। যিশু ওখানে কি করলেন, যিশু ওখানে খাইলেন না ঘুমাইলেন না কি করছেন, কোনো বিষয় কিছু লেখা নাই। শুধু বলা আছে তিনি উঠলেন, আর তিনি যখন মসি তিনি সে ঈশ্বরের কাছে প্রস্তর ফলক, অর্থাৎ 10 আজ্ঞা সম্বলিত যখন সে প্রস্তর ফলক তিনি পেলেন, তখন তিনি নেমে আসলেন। এবং সে 32 অধ্যায় 17 পদে বলা রয়েছে, পরে যিশু কোলাহলকারী কারীদের রব শুনিয়ে মসিকে কহিলেন, শিবিরে যুদ্ধের রব, যুদ্ধের শব্দ শোনা যাইতেছে। অর্থাৎ এই যে বাকি সময়টা
তাহলে জিউসও তিনি কি করলেন? জিউসও কিন্তু মাঝখানে উঠে এই 40 দিন সেই মসির মতো তিনি কোনো কিছু খেয়েছেন কিনা, কিছু করেছেন কিনা, কোনো কিছুর বিষয় কিন্তু উল্লেখ নাই। খ্রিস্টানদের সুধীগণ, একটি মানে আমাদের প্রশ্ন করার বিষয়, তাহলে কেন আজকে যাত্রা পুস্তকের লেখক বা ঈশ্বর তিনি কেন আজকে এখানে জিওশোর নামটা এখানে উল্লেখ করেছেন? খ্রিস্টদের সুধীগণ, বাইবেলে কোনো কিছু এমনি এমনি নয়। ঈশ্বর অবশ্যই আজকে আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে যখন আমরা ধ্যান করব কি জন্য তিনি দিয়েছেন সেটি আমাদের জানা দরকার। দেখুন, যখন মসি তাকে রেখে যখন উপরে উঠলেন, আমরা একটু 32 অধ্যায় 15 থেকে 20 পদ আমরা পড়ি যাত্রা পুস্তক। 15 সেখানে লেখা রয়েছে, পরে মসি মুখ ফিরাইলেন, সাক্ষ্যের 2 প্রস্তর ফলক হস্তে লইয়া পর্বত হইতে নামিলেন। সেই প্রস্তর ফলকের এ পৃষ্ঠে ও পৃষ্ঠে 2 পৃষ্ঠেই লেখা ছিল। সেই প্রস্তর ফলক ঈশ্বরের নির্মিত এবং সেই লেখা ঈশ্বরের লেখা ফলকে খোদিত। পরে যিশু কোলাহলকারী লোকদের রব শুনিয়া মসিকে কহিলেন, শিবিরে যুদ্ধের রব যুদ্ধের শব্দ হইতেছে। তিনি কহিলেন, উহা তো জয়ধ্বনির শব্দ নয়, পরাজয় ধ্বনিরও শব্দ নয়, আমি গানের শব্দ শুনিতে পাইতেছি। পরে মসি শিবিরের নিকটবর্তী হইলে ওই গোবৎস এবং নৃত্য দেখিলেন। তাহাতে তিনি ক্রোধে প্রজ্বলিত হইয়া পর্বতের তলে আপন হস্ত হইতে সেই 2খানা প্রস্তর ফলক নিক্ষেপ করিয়া ভাঙিয়ে ফেলিলেন। আর তাহাদের নির্মিত গোবৎস লইয়া আগুনে পোড়াই দিলেন এবং তাহা ধূলির মধ্যে পিষিয়া জলের উপরে ছড়াইয়া ইসরায়েল সন্তানগণকে পান করাইলেন। খ্রিস্টদের সুধীগণ, আমরা দেখি যে এই 32 অধ্যায় যে 15 পদে প্রথমে রয়েছে মসির কাছ থেকে 40 দিন, যে মসি যে 40 দিন উপরে ছিলেন সেটি আমরা দেখি যে এটা আমরা সবাই জানি। এবং এখানে যে বিষয় আমরা যদি দেখি যে আসলে এই 40 দিন হয়তো অনেক লম্বা সময়, হয়তো বা অনেক শর্ট সময় হতে পারে। কে কিভাবে একসেপ্ট করবে তার উপরে কিন্তু নির্ভর করে। এই 40 দিন দিনটা কিন্তু দেখুন মসির জন্য সমান, জিহুসুর জন্য সমান, এবং ইসরায়েল জাতি যারা ছিলেন তাদের জন্য কিন্তু সেই সময় কিন্তু একই, কমও না বেশিও না। কিন্তু আজকে এই 40 দিনের উপর ভিত্তি করে 3 জন লোকের, 3 ধরনের লোকের অবস্থা সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে। আমরা যদি দেখি মসি যখন তিনি সেই উপরে উঠলেন, তিনি 40 দিন ঈশ্বরের সাথে তিনি সময় কাটিয়েছেন। তার সময় ছিল অত্যন্ত সুন্দর, মধুময়, এবং তিনি ঈশ্বরের পরিকল্পনা সমস্ত কিছু তিনি জানতে পেরেছিলেন। অপরদিকে দেখুন, আমি এখানে বিষয়টা চিন্তা করছিলাম, যখন সেই জিউসও মাঝপথে বা সেই পাহাড়ের কাছাকাছি, চূড়ার কাছাকাছি যখন তাকে রাখা হলো, তিনি যখন মসি যখন তাকে রেখে চলে গেলেন, এখানে কিন্তু কেউ নাই। জিউসও সম্পূর্ণ একা। জিওসুও যে একজন কথা বলবেন সেই লোকও নাই। জিওসুও যে কারোর সাথে সুখ দুঃখের কথা বলবেন সেই লোকও নাই। কিন্তু অপরদিকে ইসরায়েল জাতি যারা পাহাড়ের পাদদেশে ছিলেন, তারা কিন্তু সম্পূর্ণভাবে একটা দলগোষ্ঠী, একটা গোষ্ঠী, যাদের ধরা হয় প্রায় 20 লাখ জনগণ, তারা সেখানে ছিলেন, তারা সেই সময় কাটাচ্ছিলেন। কিন্তু এক একজনের সময় এক এক ধরনের, এক একজনের দৃষ্টি এক এক রকম ছিল। আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমরা 2টি জিনিস আমরা দেখতে চাই। একটা হচ্ছে জিওসু, তার দৃষ্টি কোথায় ছিল? তার দৃষ্টি পাহাড়ের দিকে ছিল। প্রথম যে পয়েন্টটা, জিওসুর দৃষ্টি পাহাড়ের দিকে ছিল। তিনি পাহাড়ের দিকে তাকিয়েছিলেন। তার এই পূর্ব অভিজ্ঞতা আমি যখন আপনাদের সাথে গত মাসে প্রচার করেছিলাম, আমি বলেছিলাম স্বর্গ হইতে, সেই পর্বতগণ হইতে আমার সাহায্য আইসে। দাউদ তিনি এমনি এমনি লেখেন নাই। জিউসুও যখন তিনি সে অবিমেলেকের সাথে যুদ্ধ করেছিলেন, তিনি তখন পিছনে পাহাড়ের দিকে যখন তাকিয়েছিলেন, তিনি দেখেছিলেন যে মসি, হারন এবং হুর সেখানে ছিলেন এবং তারা প্রার্থনা করছে। এবং তারা যখন প্রার্থনা করছে, তখন তিনি সেই ফলস্বরূপ সেই যুদ্ধ নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। আজকে সেখান থেকে সেই জিউসও তিনি আজকে পাহাড়ের ঠিক সেই মাঝখানে দাঁড়িয়ে, যখন তিনি একা, তিনি সবার কাছে তাকে সেই উপরের দিকে তাকিয়ে তিনি ছিলেন। তিনি অপেক্ষা করছিলেন যে মসি কখন নেমে আসে। তিনি অপেক্ষা করছিলেন মসির কাছে কি হয়। দেখুন, জিউসু, আমরা তার যদি পরিচয় একটু দেখি, তিনি ছিলেন একজন দাস। তার কোনো
ইচ্ছা অনিচ্ছা ছিল না, তিনি ওরকম দাস না যে তিনি একদম ক্রয় করার দাস, তিনি সেই অন্যের অন্যের মতো সে একদম তার কথা শুনতে, এমন নয়। কিন্তু মসি, জিউস, তিনি উইলিংলি মসিকে তিনি সেবা করতেন তার সেই সাহায্যকারী হিসেবে, হেল্পার হিসেবে। কিন্তু তিনি দেখুন, মসি আসার আগ পর্যন্ত তিনি স্থির হয়ে অপেক্ষা করছেন, ধৈর্য ধরে তিনি অপেক্ষা করছেন। আজকে আমাদের এখানে শিক্ষণীয় বিষয় যে আমাদের দৃষ্টি কোথায়। জিওসও তার দৃষ্টি পাহাড়ের দিকে স্থির ছিল, পাহাড়ের দিকে স্থির ছিল। এবং তিনি সেই পাহাড়ের থেকে তিনি কখনো ডানে বায়ে কোনো দিকে তিনি তাকাননি, এবং তিনি স্থির ছিলেন। খ্রিস্টীয় শুধুগান, আমি কেন বারবার এটা পুনরুক্তি করছি, কারণ যখন আমরা দেখি, যখন আমরা আজকে এই বাক্যাংশ আমরা শুনবো, আমরা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের দৃষ্টি আসলে কোথায় থাকা দরকার। আমাদের দৃষ্টি আজকে কোথায় থাকা দরকার? যখন জিউসুও তিনি সেই পাহাড়ের চূড়ার দিকে, মসি যেখানে গেছেন সেই দিকে, বা ঈশ্বর যেখানে নেমে এসেছেন সেইখানে যখন তার দৃষ্টি তিনি নিবন্ধন করেছেন, স্থির করেছেন, তিনি সেই তার ফোকাস দিয়েছেন, ঠিক সেইখানে তার কোনো সন্দেহ সৃষ্টি হয়নি। তার দৃষ্টি শুধু একদিকে ছিল, তার দৃষ্টি শুধু পর্বতের দিকে ছিল, তার দৃষ্টি শুধু ঈশ্বরের লোকের দিকে ছিল, তার দৃষ্টি শুধু ঈশ্বরের দিকে ছিল। খ্রিস্টতে শুধুগণ, কিন্তু অপরদিকে সেই যারা ছিলেন, তাদের সময়টা ছিল, তাদের দৃষ্টিটা ছিল একটু ভিন্নভাবে। আমরা দেখি যে ইসরায়েল, সেই দেখুন ইসরায়েল নিচে যারা সে 40 দিন একই সময়, আমি কিন্তু বলছি যে সময় কিন্তু একই, জিওসুয়ার কাছেও 40 দিন, মসির কাছেও 40 দিন, এবং নিচে পাদদেশে যে ইসরায়েল জাতি জনগোষ্ঠী ছিল তাদের কাছেও কিন্তু সময় 40 দিন। কিন্তু সেই 40 দিন কে কিভাবে ব্যবহার করছে তার উপরে তাদের জীবন সম্পূর্ণ পরিবর্তিত হচ্ছে। জিওসুয়া, আমি আবারও রিপিট করছি, জিওসুয়া তার দৃষ্টি ছিল পর্বতের দিকে, জিওসুয়া তার দৃষ্টি ছিল তার নেতার দিকে, জিওসুয়া তার দৃষ্টি ছিল ঈশ্বরের দিকে। কিন্তু পাদদেশে যারা ছিল, ইসরায়েল জাতি যারা পাদদেশে ছিল, তারা কি করলো যদি আমরা একটু দেখি। আমরা যদি 34 অধ্যায়, খ্রিস্টীয় সুধীগণ, আমরা যদি, সরি, 32 অধ্যায়, আমরা যদি সেই এক পদ দেখি, যাত্রা পুস্তক 32 অধ্যায় 1 পদ, আর সেখানে লেখা রয়েছে, পর্বত হইতে নামিতে মসির বিলম্ব হইতেছে দেখিয়া লোকেরা হারনের নিকটে একত্র হইয়া তাহাকে কহিল, উঠুন, আমাদের অগ্রগামী হইবার জন্য আমাদের নিমিত্ত দেবতা নির্মাণ করুন। কেননা যে মসি মিশর হইতে আমাদিগকে বাহির করে আনিয়াছেন, সেই ব্যক্তির কি হইল তাহা আমরা জানি না। অতএব হারন তাহাদিগকে কহিলেন, তোমরা আপন আপন স্ত্রী ও পুত্র কন্যাগণের কর্ণের সুবর্ণ কুণ্ডল খুলিয়া আমার কাছে আনো। তাহাতে সমস্ত লোক তাহাদের কর্ণ হইতে সুবর্ণ কুণ্ডল সকল খুলিয়া হারনের নিকটে আনিল। তখন তিনি তাহাদের হস্ত হইতে সে তাহা গ্রহণ করিয়া শিল্পাস্ত্রে গঠন করিলেন, এবং একটি সাঁচে ঢালা গোবৎস নির্মাণ করিলেন। তখন লোকেরা বলিতে লাগিল, হে ইসরায়েল, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছে। আর হারন তাহা দেখিয়া তাহার সম্মুখে এক বেদী নির্মাণ করিলেন, এবং হারন ঘোষণা করিয়া করিয়া দিলেন, বলিলেন, কল্য সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব হইবে। আর লোকেরা পরদিন প্রত্যুষে উঠিয়া হোম বলি উৎসর্গ করিল, এবং মঙ্গলার্থক নৈবেদ্য আনিল। আর লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রিয়া করিতে উঠিল। খ্রিস্টতে শুধুগণ, একই 40 দিন মসি তিনি ঈশ্বরের সাথে বসে তিনি সেই ইসরায়েল জাতির জন্য ব্যবস্থা নিচ্ছেন। তিনি সেই আবাস তাম্বু কোথায় কি হবে সমস্ত কিছু তিনি নিচ্ছেন ঈশ্বরের কাছে কথা কথা শুনে, কথোপকথন করে। অপরদিকে জিওশুয়া, তার কেউ নাই, তিনি একা নিঃসঙ্গ, কিন্তু তিনি তার হৃদয়কে, তার মাথাকে, তার সেই দুষ্ট চিন্তাকে তিনি ত্যাগ করে তিনি ঈশ্বরের দিকে দৃষ্টি করেছেন, তিনি তার নেতার দিকে দৃষ্টি করেছেন, তিনি সেই পর্বতের দিকে দৃষ্টি করেছেন। কিন্তু অপরদিকে অনেক লোক, তারা আজকে সেই ইনস্ট্যান্ট ঈশ্বরের আশীর্বাদ না পাওয়ার কারণে, ইনস্ট্যান্ট সেই মসির উত্তর না পাওয়ার কারণে মসি যে গেছে সেই 40 দিন মসির কাছে মনে দেয়, সেই লোকদের কাছে মনে হচ্ছে অনেক দীর্ঘ, সে 400 বছরের থেকে দীর্ঘ তাদের মনে হয়েছে। এবং তখন বলছে যে যে মসি আমাদেরকে নিয়ে এসেছে, তার কি হলো তা আমরা জানি না। একটু চিন্তা করে দেখুন, একই 40 দিন, একই 40 দিন
মসি তিনি আনন্দ করছেন, ঈশ্বরের কাছ থেকে বিভিন্ন আইন কানুন তিনি নিচ্ছেন, 10 আজ্ঞা তিনি নিচ্ছেন। অপরদিকে যিহোশু তিনি অপেক্ষায় আছেন, ও আমার নেতা তিনি নেমে আসলে তার ঈশ্বর তাকে কি দিয়েছেন সেটা আমি জানতে পারবো। কিন্তু অপরদিকে নিচে যারা অপেক্ষা করছে তারা বলতেছে, মসির কি হইলো আমরা জানি না। খ্রিস্টীয় শুধুগণ, আমরা মসির কি হইলো এটা জানি না মানে হচ্ছে যে আমরা মসিকে এখন আর চিন্তা করছি না, মসির জন্য আমরা অপেক্ষা করছি না। মসি বেঁচে আছে না মরে আছে আমরা তার অপেক্ষা করছি না, তার মানে যে মসির মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সাথে কথা বলতেন সেই মসিকেও, সেই ঈশ্বরকেও আমরা আজকে জানি না। তার মানে মসি আছে তো ঈশ্বর আছে, মসি নাই তো ঈশ্বরও নাই। আমরা আর ঈশ্বরের জন্য অপেক্ষা করছি না, ঈশ্বরের ক্ষমতার জন্য অপেক্ষা করছি না। যে ঈশ্বর আমাদেরকে মহিষসাগর পার করে নিয়ে আসছেন, যে ঈশ্বর আমাদেরকে রক্ষা করছেন, যে ঈশ্বর আমাদেরকে সবকিছু দিচ্ছেন, যে ঈশ্বর আমাদেরকে সেই জল দিচ্ছেন, সবকিছু তিনি জুগিয়ে দিচ্ছেন, সেই ঈশ্বরকে আমরা জানি না। সেই ঈশ্বরকে আমরা বিশ্বাস করি আমাদের ইনস্ট্যান্ট এই মুহূর্তে সবকিছু দরকার। খ্রিস্টদের শুধুগণ, আজকে দেখুন সেই ইনস্ট্যান্ট পাওয়ার চাইতে যাওয়ার কারণে ইসরায়েল জাতি সেই নেতার কাছে এসে বললেন যে আমাদের মসি নাই, আমাদের ঈশ্বর নাই। ঈশ্বরের মসির কি হয়েছে আমরা জানি না, একদম স্পষ্ট ভাবে। এবং দেখুন ইসরায়েল জাতি 32:1 বলা আছে, আমাদের জন্য আমাদের নিমিত্ত দেবতা নির্মাণ করুন। দেবতা নির্মাণ করুন মানে কি? আমরা ঈশ্বরকেও চিনি না, ঈশ্বরকেও ভুলে গেছি। মসি মারা গেছে মানে ঈশ্বর ভুলে গেছি, তাই আপনি আমাদের জন্য একটা দেবতা নির্মাণ করুন। খ্রিস্টদের সুধীগণ, ইনস্ট্যান্ট তাড়াহুড়ো আমাদেরকে কতটা ভালো পথে নিয়ে যেতে পারে। আজকে ইসরায়েল জাতি তারা যখন সেই হারনকে ধরলো, হারনের কোনো উপায় ছিল না। পরবর্তী হারন বলছে, আমি আমার উপায় ছিল না, আমি নিরুপায় করেছি। কিন্তু আমাদের সেই নেতাকে পাওয়া গুরুত্বপূর্ণ। হারন বলছে আমি কি করব, আমি ভয় পেয়েছি। কারণ হারন সে নিজেও, যদিও সে মসির সাথে চলেছে, কিন্তু সে ঈশ্বরকে ভালোভাবে গভীরভাবে ডিপলি জানে না যতটা যিহোশুয়া তিনি জানতেন। যিহোশুয়া একজন দাস, তিনি যতটুকু মসির মাধ্যমে ঈশ্বরকে চিনেছেন। কারণ মসি যখন সেই প্রান্তরে থাকতেন, মসি যখন সেই উপরে গেছেন, মসি যখন ঈশ্বরের সাথে কথা বলতেন, তিনি সামনাসামনি দেখেছেন, তিনি সব শুনেছেন, দেখেছেন। খ্রিস্টদের সুধীগণ, কিন্তু হারন তার সেই সৌভাগ্য হয় নাই, তিনি ঈশ্বরকে চিনতে পারেন না, যার জন্য তিনি আজকে ইসরায়েল জাতিকে মিসলিডিং দিয়েছেন। কারণ ইসরায়েল জাতি তারা ইনস্ট্যান্ট আশীর্বাদ চেয়েছে, কারণ 40 দিন তাদের কাছে অনেক লম্বা সময় মনে হয়েছে। আজকে 40 মিনিট প্রচার তাদের কাছে অনেক লম্বা সময় মনে হয়েছে। আজকে 40 দিন তাদের কাছে মনে হচ্ছে যেন কয়েকশো বছরের মতো। এবং তারা বলছে আমাদের জন্য দেবতা নির্মাণ করবে, মানে ঈশ্বরকে ডিনাই করেছে তারা। খ্রিস্টদের সুধীগণ, আজকে আমাদের অবস্থা কোথায়? আমরা কি এত তাড়াহুড়ো আমরা করছি কিনা? আমরা এত তাড়াহুড়ো করছি কিনা? কিন্তু দেখুন যিহোশু, তার দ্বিতীয় যে গুণ ছিল, প্রথম তার গুণ ছিল তার দৃষ্টি পাহাড়ের দিকে অর্থাৎ ঈশ্বরের দিকে স্থির ছিল। দ্বিতীয়ত ছিল তার যে দ্বিতীয় গুণ, সেটি হচ্ছে যিহোশু তার দৃষ্টি কখনো, অর্থাৎ তার বিশ্বাস কখনো নড়বড়ে হয় নাই। যিহোশুর বিশ্বাস কখনো নড়বড়ে হয় নাই, তিনি একদম স্থির ছিলেন। তিনি সেই ঈশ্বরের প্রতি তার অটুট ভালোবাসা, অটুট আস্থা তিনি শেষ পর্যন্ত রেখেছিলেন, যার জন্য তিনি একা সেই 40 দিন তিনি সেই স্থির থাকতে পেরেছিলেন। আমি জানি না, আমি হলে তো বলতাম দূর, মসি মনে মরে গেছে, ওই উপরে যায় মনে হয় মসি মরে গেছে, কি হয়েছে কে জানে, না খেয়ে মনে হয় মরে গেছে। এতদিন না খেয়ে থাকতে পারে নাকি? আমাদের দেশের সাধারণ আমরা জানি যে বৈজ্ঞানিক ভাবে 16-17 দিন একজন লোক না খেয়ে থাকতে, মসি 40 দিন হয়ে গেছে, মসি বেঁচে আছে নাকি মরে গেছে, ওর থেকে আমি নাইমে যাই না। যিহোশু তা করে নাই। খ্রিস্টদের সুধীগণ, যিহোশু তিনি সেখানে ঈশ্বরের উপর আস্থা রেখে, তার নেতার উপর আস্থা রেখে তিনি সেই জায়গায় তিনি বসেছিলেন। কারণ তিনি বলে জানতেন যে মসিকে ঈশ্বর আবার ফেরত পাঠাবেন, তিনি বুঝতে পেরেছিলেন। কারণ তার দৃষ্টি ছিল সেই পর্বতের দিকে, কারণ ঈশ্বর তার সঙ্গে কথা বলছেন। এটি কিন্তু ইসরায়েল জাতীয় দেখেছে,
জিউসও তারা দেখেছে, কিন্তু তাদের চিন্তা কিন্তু ভিন্ন। খ্রিস্টদের শুধু জিউসও তিনি দূর থেকে দেখেছেন যে হ্যাঁ ঈশ্বর তার সঙ্গে সেই কথা বলছেন, সেই পাহাড়ের চূড়া, সেই মেঘাচ্ছন্ন। অবশ্যই ইসরায়েল জাতীয় তারা দেখেছে, কিন্তু তাদের ফোকাস সেই উপরে ছিল না। কিন্তু জিউসের ফোকাস সেই পাহাড়ের দিকে, পর্বতের দিকে, উচ্চূড়ার দিকে থাকার কারণে তার বিশ্বাস ছিল স্থির, তার বিশ্বাস ছিল একদম সুদৃঢ়। কিন্তু অপরদিকে ইসরায়েল জাতি, তাদের ছিল নড়বড়ে বিশ্বাস। তারা অপেক্ষা করতে পারে নাই, যার জন্য আজকে দেখুন তারা সেই তাদের স্বর্ণ গোবৎস তারা নির্মাণ করেছে। তাদের কাছে সেই গোবৎসের কাছে তারা বলি উৎসর্গ করেছে, তারা সেই মঙ্গলার্থক বলি উৎসর্গ করেছে। তারা তাদের কাছে সেই দেবতার কাছে গিয়ে তারা নাচানাচি শুরু করেছে। আজকে খ্রিস্টদের শুধিগণ, আপনি আমি, আপনার আমার দৃষ্টি কোথায়? আজকে আপনি আমি কি জিওসের মতো সেই স্থির ভাবে আপনার আমার দৃষ্টি সেই ক্রুশের দিকে বা সেই পর্বতের দিকে রয়েছে, নাকি আপনার আমার দৃষ্টি অন্য দিকে রয়েছে? আজকে আপনার আমার আস্থা সম্পূর্ণরূপভাবে ঈশ্বরের উপরে আছে, নাকি আজকে আপনার আমার আস্থা অন্য দিকে রয়েছে? আজকে আপনি আমি যখন সেই প্রার্থনা করি, আপনি আমি যখন অসুস্থ হই, আপনি আমি কি সেই আস্থা প্রভুর উপরে নিয়ে আসতে পারছি কিনা? খ্রিস্টদের শুধিগণ, আজকে দেখুন জিওসু, এখানে জিওসুর কোনো কাজ নাই। আজকে এই যাত্রা পুস্তকের লেখক তিনি জিওসু সম্পর্কে কিচ্ছু লেখে নাই, কিন্তু শুধু বলেছেন তিনি মসির সাথে উপরে গেছেন এবং মসির সাথে নেমে এসেছেন। কিন্তু তার দুটি গুণ, এই যখন আপনি ধ্যান করবেন, আপনি আমি অবশ্যই বুঝতে পারবো যে জিওসু তিনি সেই পাহাড়ে চূড়া ওঠার আগে যেখানে মসি তাকে রেখে গিয়েছিলেন, তিনি সেখানে তার দৃষ্টিকোণ তিনি সেই ঈশ্বরের দিকে, সেই পর্বতের চূড়ার দিকে রেখেছিলেন। কিন্তু অপরদিকে তার বিশ্বাস দৃঢ়তার সাথে ছিল। আজকে আপনার আমার বিশ্বাস কোথায় রয়েছে? আপনি আমি কিভাবে সেই ঈশ্বরের অপেক্ষায় মানে আমরা করছি? তৃতীয়ত যে বিষয়টা আমি বলতে চাই, আর সেটি হচ্ছে দেখুন, জিওসুও তিনি ঈশ্বর, তার তার দৃষ্টি পর্বতের উপর রেখে, তার বিশ্বাস্ততা ঈশ্বরের উপর রেখে তিনি সময়ের অপেক্ষা করেছিলেন। তিনি অপেক্ষা করতে শিখেছিলেন, তিনি অপেক্ষা করেছিলেন। খ্রিস্টদের শুধিগণ, প্রথমত তার বিশ্বাস আর তার দৃষ্টিকোণ পর্বতের দিকে ছিল। দ্বিতীয়ত তার আস্থা দৃঢ়ভাবে ঈশ্বরের উপরে ছিল। তৃতীয়ত তিনি বিশ্বস্ত থেকে ঈশ্বরের সময়ের অপেক্ষায় ছিলেন। তিনি জানতেন যেহেতু এখন পর্যন্ত সেই পাথর মানে পাহাড়ের চূড়ায় ঈশ্বরের সাথে মসির সাথে ঈশ্বরের কথা বলা শেষ হয় নাই, তার মানে এখনো মসি জীবিত আছে, আর শেষ হলে মসি অবশ্যই ফিরে আসবে। এবং সেই সময়ের জন্য তিনি অপেক্ষায় ছিলেন। এবং দেখুন মসি তা ঈশ্বরের নিরূপিত সময়ে কথা সাঙ্গ করে তিনি ফিরে আসেন। যদি আপনি 7 পদ দেখেন, 32 অধ্যায় 7 পদ লেখা আছে, তখন সদাপ্রভু মসি কহিলেন, তুমি নামিয়া যাও, কেননা তোমার যে লোকদিগকে তুমি মিশর হইতে বাহির করিয়া আনিয়াছ, তাহারা ভ্রষ্ট হইয়াছে। আমি তাহাদিগকে যে পথে চলিবার আজ্ঞা দিয়েছি, তাহারা শীঘ্রই সেই পথ হইতে ফিরিয়া তাহারা অপরাধের নিমিত্ত এক সাঁচে ঢালা গোবর্ষ নির্মাণ করিয়া তাহার নিকটে প্রণিপাত করিয়াছে এবং তাহার উদ্দেশ্যে বলিদান করিয়াছে, বলিয়াছে, হে ইসরায়েল, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। খ্রিস্টদের শুধিগণ, মসির সাথে ঈশ্বর কথা বলছেন, আর কথার মাঝখানে ঈশ্বর তিনি বললেন, তুমি এখন নামিয়ে যাও। ঈশ্বর কেন হঠাৎ করে, কি ব্যাপার, তুমি তো অন্য জিনিস দিতেছিলা, তুমি আমার নেমে যেতে বলছো কেন? এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগে। আপনি যদি এখানে ঈশ্বরের কথাটা যদি একটু দেখেন, তাহলে খুব মজার বিষয়। দেখেন এখানে বলা আছে, ঈশ্বর মসিকে বলছেন দ্বিতীয় লাইনে, তুমি নামিয়া যাও। কেন না, এরপরে কথাটা খুব মজার, কেননা তোমার যে লোকদিগকে তুমি মিশর হইতে বাহির করিয়া নিয়েছো, তারা ভ্রষ্ট হয়েছে। কাহার লোক? মানে মসির লোক, ঈশ্বরের লোক না। কিন্তু ঈশ্বর কিন্তু মসিকে যখন নিয়োগ দিয়েছেন, বলেছে আমার প্রজাদের মুক্তি দেওয়ার জন্য আমি তোমাকে নিয়োগ করতেছি। কিন্তু যখন ইসরায়েল জাতি ঈশ্বরের বিপক্ষে গেছে, ঈশ্বরের প্রশংসা আরাধনা দেয় নাই, তখন ঈশ্বর মসিকে বলতে তোমার লোক। এটা একটা কেমন জানি আমাদের খুব পরিচিত লাগে, তাই না? যখন যখন আমাদের ছেলে মেয়েরা যখন আমাদের কথা শুনে, ও আমার ছেলে খুব সুন্দর, আমার ছেলে অনেক ভালো কাজ করে, কিন্তু যখন কথা না শুনে, তখন আমাদের বলি যে
স্ত্রীদের বলা হয়, ছেলেরা মানে সাধারণত পুরুষে বলে, তোমার ছেলে দেখো কি করছে, তোমার ছেলে কি করছে, তোমার মেয়ে দেখো কি করছে। আমার খুব ভালো লাগছে, এখানে ভালো লাগে যে ঈশ্বরের সাথে মসির এমন সম্পর্ক, মসিকে ঈশ্বর বলছে তোমার, তোমার লোক। তারা অপেক্ষা করতে শেখে নাই, তারা অধৈর্য হয়ে গেছে, তারা আমাকে ডিনাই করেছে, তারা আমাকে প্রশংসা আরাধনা না দিয়ে তারা সেই গোবৎস নির্মাণ করে তার সেখানে তারা প্রশংসা আরাধনা করছে। খ্রিস্টতে শুধু আজকে দেখুন জিওসুও, তার এখানে কোনো ভূমিকা নাই, তার সম্পর্কে বিস্তারিত কিছু লেখা নাই, কিন্তু তাকে যদি আপনি ভালোভাবে ধ্যান করি, আমরা যদি ধ্যান করি, দেখা যাবে তিনি বিশ্বস্ত থেকে তিনি ঈশ্বরের সময় অপেক্ষা করছিলেন। আজকে খ্রিস্টতে সুধীগণ, আমি আপনাদেরকে একটি ছবি দেখানোর, দুইটা ছবি দেখানোর পরে আমি শেষ করতে চাই। আর সেটি হচ্ছে একটি পাথর, একটি পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি পাথর দ্বারা তৈরি, এই চূড়া, এবং খুবই শক্ত মজবুত। এই পাথর কিন্তু কখনো নড়ে না, কারণ এটা পাহাড়, এটা পর্বত, এটি স্থির হয়ে আছে। এটা নড়ানোর মতো ক্ষমতা কারো নাই, একমাত্র ঈশ্বর ছাড়া। কিন্তু কোরিয়া একটা, সরি, আমি দুঃখিত একটু, আমি একটু আবার দেখাচ্ছি। দেখুন, কোরিয়া, এটা কোরিয়াতে অবস্থিত, খুব নামকরা একটা মানে এলাকা। এবং ঠিক একই এই পাহাড়ের মধ্যে একটা জায়গায় এই পাথরটা দেওয়া আছে, ছড়ানো আছে, রাখা আছে। এই পাথরটা আপনি দেখবেন, যদি একটু ছোট করে দেখানো যেত, আমি একটু ছোট করে দেখাই, দেখবেন যে এই পাথরের নিচে, এই পাথরের নিচে তেমন কিছু নাই, কিন্তু এই পাথরটাকে যখন ঠেলা দেওয়া হয়, এ কিন্তু নড়ে। এই পাথরটা নড়ে, আমি একটু আবার দেখাই আপনাদের। এই পাথরটা সত্যিকার ভাবে, এই পাথরটা নড়ে, এবং পাঁচজন মিলে ঠেলা দিলে আপনি কয়েক সেন্টিমিটার বা কয়েক মিটার আপনি চাইলে এই পাথরটাকে সরাতে পারবেন। ট্রু, কোরিয়াতে এটা আছে। আমাদের দৃষ্টি, আমাদের দৃষ্টি কোথায়? আমাদের দৃষ্টি কোথায়? আমাদের অবস্থান কোথায়? আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা কোথায় অবস্থান করছি? খ্রিস্টতে শুধুগণ, আজকে জিহুস সম্পর্কে কোনো ধরনের বিস্তারিত কিছু না লেখা সত্ত্বেও আজকে আমরা বাক্যের মধ্য দিয়ে তিনটি বিষয় আমরা শিখেছি, এবং আমি অনুরোধ করি যেন আমরা তিনটি বিষয় মনে রেখে আমাদের জীবনে আমরা প্রয়োগ করার চেষ্টা করি। প্রথমত, যেন আমাদের দৃষ্টি সদাপ্রভু অর্থাৎ পর্বতের দিকে থাকে। দ্বিতীয়ত, আমাদের দৃষ্টি যেন, আমাদের বিশ্বাস যেন কখনো ঈশ্বরের উপরে নড়বড়ে না হয়। আমরা অনেক সময় বলে থাকি, ঈশ্বর তুমি বধির হয়ে গেছো, তুমি কানে শোনো না, তুমি আমার উত্তর দাও না, তুমি আমাকে ভালোবাসো না। না, তিনি আমাদের সবসময় ভালোবাসেন, তিনি সবসময় আমাদেরকে তিনি চোখে চোখে রাখেন, তিনি কখনো আমাদের জন্য ঘুমান না। তৃতীয়ত যে বিষয় রয়েছে সেটি হচ্ছে যেন আমরা আমাদের, আমরা যেন বিশ্বস্ত থেকে আমরা যেন ঈশ্বরের সময়ের অপেক্ষায় থাকি। আর তখনই দেখা যাবে যে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা প্রকাশিত হবে। যেমন জিওসুও, তিনি সময়ের অপেক্ষা করতে জানতেন, ঠিক সেইভাবে যেন আমরা ঈশ্বরের সময়ের অপেক্ষা করি। প্রভু আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুন। আমেন।